কাবার পথে বইয়া পূবাল হাওয়া পশ্চিমে কাবার পথে বইয়া ঝরে বইয়া এই গরি সালাম টুকলইয়া নবীর মাজার জিয়ারতে মোর মদিনাতে যাই মিটিল না সাত দিন গেল আরে মিটিল কাবার পথে বইয়া মাননীয় স্মরণীয় বরণীয় যোগ্যতম মঞ্চে উপবিষ্ট আজকে মঞ্চের পরিচালনাকারী সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ওলামা ইকরামগণ সকল, সম্মুখীন বসে থাকা ইসলাম দরদি ইসলামিক হিতাকাঙ্ক্ষী ইসলাম পিপাসু বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ভাই ও আব্বা জানেরা, অন্তরালে বা আড়ালে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে শীতের রাত্রে কষ্ট করে বসে থাকা পর্দানাসীন আমাদের সভা সৃষ্টিকর্তা স্রষ্টা যার নাম আল্লাহ, যার প্রশংসা করে তারিফ করে চিত্তশোনা করে গুণকীর্তন উপাসনা আরাধনা ইবাদত বান্দিগি বা স্তুতিবাদ করে আমরা শেষ করতে পারবো না, আমাদের পক্ষে শেষ করার মোটেই সম্ভবপর নয়। তথাপি রব্বুল আলামিন আমরা দুর্বল কমজোর, আমাদের কাছ থেকে তার প্রশংসা করিয়ে নেবেন এই উদ্দেশ্যে তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে একখানা শর্ট আয়াত একটি বা যদি পাঠ রব্বুল আলামিন বলেন ওই বান্দা বা বান্দিটা আমার প্রশংসা করে সমাপ্ত বা ইতি করবে, তাই আমরা সকলেই স্রষ্টার প্রশংসা করব এই উদ্দেশ্য নিয়ে সকলের ঠোঁট দুটো নড়িয়ে খুলে দিয়ে মোহাব্বতের সহিত বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। গুরু মাহমিন আল্লাহ মুরুর দুলাল, যিনি খাতিমুন নবীন সৈয়দুল মুরসালিন, যিনি পথিকের পথ প্রদর্শককারী দয়ার সিন্ধু রাখালের বন্ধু রূপে এই বিশ্বের বুকে আগমন করেছিলেন এবং সারাটি জীবন। যাই হোক, আমরা আমাদের বিশ্ব স্রষ্টার দরবারে তার জন্য কামনা করব তিনি অর্থাৎ আল্লাহ পাক তার উপরে শত সহস্র কোটি শান্তির ধারা। ভাই সকল আমার, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে চার জায়গা থেকে কয়েকখানা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ দুটো বুখারী শরীফের হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আয়াতগুলোর বাংলায় মানে করে দিয়ে, হাদিস দুটোর বাংলায় মানে করে দিয়ে এইগুলো কি কেন্দ্রবিন্দু হিসাবে বলবো, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই সকল আমার, আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর লক্ষ শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে। এর আগে যে জলসাগুলো হয়েছে ওর চাইতে এখন আবহাওয়াটা অনেক ভালো, এখন সেরকম ঠান্ডা নেই, মশার উৎপাত নেই, যে কোনো জায়গায় বসে থেকে আমরা সুস্থভাবে জলসা জুলুস ওয়াজ নাসিহত শুনতে পারবো। এটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। যারা আজকে এই মাহফিলে আসতে পেরেছি, হয়তো অনেকের সাথে গল্প গুজবে মত্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের চাইতে আমাদেরকে বাছাই করে নিয়ে এই ইসলামিক মাহফিলে আল্লাহ বসিয়েছেন। আমার বিশ্বনবী বলছেন যে খায়রুল উমুরি সাদকাতুন, প্রত্যেকটা ভালো কাজ সাদকার নেকি। আপনি এখানে বসে থাকবেন, যতক্ষণ বসে আছেন এটা সাদকার নেকি। ও খায়রুল কালামি সাদকাতুন, প্রত্যেকটা ভালো কথা বলা এবং শোনা হচ্ছে সাদকার নেকি। আমরা শুধু জানি যে পকেট থেকে টাকা দান করলে সাদকা হয়, নেকি হয়, এটা আমাদের জানা,
কিন্তু রাসূল আমার বললেন যে খায়রুল কিংবা কাউ কি বলবেন এটা আপনার সাদকার মধ্যে গণ্য হবে। তা আমরা যাই হোক, এটা আমাদের গৌরবের বিষয় আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি, এই জন্য আমরা স্রষ্টার কাছে দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব। আবার বলি আলহামদুলিল্লাহ। ভাই সকল আমার, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতগুলো পাঠ করেছিলাম, প্রথমে সে আয়াতগুলোর আপনাদেরকে মানে বা তরজমাটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যেই সমস্ত আল্লাহর বান্দাগুলো আল্লাহর পথে দান করে, সাদকা করে, খায়রাত করে, তাদের মিসালটা কেমন? কামা সালে হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহুস সামাদ। আল্লাহ বলছে যে আমার পথে যারা দান করে, সাদকা করে, খায়রাত করে, তাদের উদাহরণটা কেমন? মনে করলেন আপনি একটা বীজ, ধানেরই বিচি মনে করলেন, গাড়লেন, ফেললেন মাঠে, ওটা থেকে উঠিয়ে নিয়েছে আবার নতুন করে চারা গাছ লাগালেন। আল্লাহ বলছেন যে ওই চারা গাছটাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা ডাল দিলাম, মনে করে নাও। 7টা ডালে 7টা শীষ দিলাম এবং প্রত্যেকটা শীষে 100 করে দানা দিলাম। বুঝে আসলো না আমাদের কথা? বুঝতে পারলেন না মনে হয়। ভাইজান, এখন আপনি বীজ ভান্ডারে যাবেন, আপনারা তো খেতি গৃহস্থী করা মানুষ, বীজ ভান্ডারে যাবেন, আমরা জানি যে 1 বিঘা ধান লাগালে 5-7 কিলো বিছন লাগে ধানের। এখন 1 কেজি বিছন একটা প্যাকেটে পাওয়া যায়। ওই বিছনের প্যাকেটটার দাম ধরলেন 500-600 টাকা দাম আছে, 400 থেকে স্টার্ট করে 600-700 টাকা পর্যন্ত দাম আছে। ওই 1 প্যাকেটের 1 কেজি বিছন আপনি মাঠের মধ্যে নিয়ে যে ফেলেন, ওই বিছনটা যখন হবে উঠিয়ে নিয়েছে আপনাকে প্রায় মুঠোন হাত পরে একটাই গাছ লাগাতে হবে, 2টো গাছ নয়, অনলি একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ লাগাতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনাকে এখন তো আর ওটা দেখাতে হবে না, আপনার চাষি মানুষ জানেন। ভাইজান, আমি 1 বছর আগের কথা বলছি। আমার মাঠে এক জায়গায় 1 বিঘে জমি আছে, তো আমার পাশে একজন কিন্তু এইগুলো ধান লাগিয়েছে। আমি ধান লাগালাম, তার 2-3 দিন পর ও লাগিয়েছে, দেখলাম প্রায় 1 হাত পরে একটা করে গাছ দিয়েছে। 1 হাত পর পর, 1 হাতের মাথায়, এখানে হাতের মধ্যে 3টা করে গাছ লাগিয়েছি, তাতে তো এক একটা থোপে 4টা-5টা করে, 3টা-4টা করে গাছ আছে, আর তুমি 1 হাত পর পর লাগিয়েছো আবার একটা করে গাছ। এটা যুক্তি নাকি? বলছে আপনি যায়েন, বলেছে 1 মাস পরে দেখবেন ভুয়ে গিয়ে। আমিও তো বিশ্বাস করলাম না, যা তুমি লাগিয়েছো তুমি বুঝতে থাকো গা। আমি মোটামুটি এই প্রায় 1 মাসেরও বেশি সময় পরে গিয়েছি, তো আমার জমিতে ধান লাগিয়েছি, তো হাতে 3টা করে গাছ মনে করলেন, আর এটা 3টা করে গাছ। অন্যান্য জমিতে যেভাবে ধান লাগাই, আর ওর তো একটা করে ছিল। ওরে সর্বনাশ! যে দেখছি আমার ধানের ভুঁয়ে যেরকম ঘেরেছে তার থেকে ওরই ভুঁইটা বেশি ঘেরে গেছে, ওরই জমিটা বেশি ঘিরে গেছে। এই মোটা মোটা করে একদম গাছ হয়েছে ভুঁইয়ের মধ্যে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, একটা করে গাছ লাগিয়েছিল, এতগুলো বাচ্চা ছেড়েছে এক একটা গাছে। অবাক হয়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আমি বললাম যে লোকটাই ঠিক বলেছে, আমারই তো জানা ছিল না এই বিষয়টার সম্বন্ধে। এইটা এখন আমরা করলাম। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেছেন, আজ থেকে 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামা সালে হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা বিকুল্লি সুম্মুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বললেন, মানুষ শোনো,
তুমি একটা গাছ জমিনের উপরে লাগালে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই তোমার একটা গাছে 7টা ডাল দিলাম, আবার ওই 7টা ডালে আমি আল্লাহ রব্বুল আলামিন 7টা শীষ দিলাম, 7টা শীষে আমি রব্বুল আলামিন 100 করে দানা দিলাম। ফিকুল্লে সুম্বলাতিন মিয়াতু হাব্বা, আমি তোমার ওই 100টা একটা দানার বদলতে আমি রব্বুল আলামিন তোমাকে 700 দানা দিলাম। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে চাই এই 1 টাকার বিনিময়ে 700 পর্যন্ত শুধু নেকি দিয়ে ছেড়ে দেই না, ও চাইতে অগণন পরিমাণে আমি আল্লাহকে নেকি দিয়ে থাকি। উদাহরণ দিয়ে নেকির কথা বুঝাতে চাইলেন, একটা গাছে যেমন তোমার 7টা ডাল দিল, 7টা ডালে 7টা শীষ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে তুমি বান্দা 1 টাকা যদি দান করো, আমি ওই তোমার দানটাকে 1 টাকাকে আমি তোমাকে বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত নিয়ে যাই। আমি আল্লাহ চাইলে ওই চাইতেও বেশি পরিমাণে তোমাকে আমি নেকি দিতে পারি। আমি আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। আল্লাহুস সামাদ। এটা দুনিয়ার সাথে মিলে গেল ভাইজান। আমার আল্লাহ আজকে 1500 বছর আগে বলেছেন, আর এখন আমরা এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখছি। দ্বিতীয় নম্বর আয়াতটাতে আসুন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মানুষ তুমি অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে পূর্ণ নেকি বা সব নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর পথে তোমার প্রিয় জিনিসটাকে ব্যয় না করো। তোমার ভালোবাসা জিনিসটাকে যদি না করতে পারো, তাহলে তুমি আমার কাছ থেকে পূর্ণ সব বা নেকি নিতে পারবে না। ওয়ামা তুনফিকু মিন শাইইন বিহি আলিম। ওরে আমার বান্দারা, তোমরা কে কি পরিমাণে দান করো, তোমাকে আমি আল্লাহ কাকে কতটা ক্ষমতা দিয়েছি আর কি পরিমাণে দান করো, এই বিষয় সম্বন্ধে আমি আল্লাহ খুবই ভালো করে জানি। আমাদেরকে আল্লাহ কাকে কি দিয়েছেন, আমরা কে কেমন কিভাবে আল্লাহর পথে দান করি, আল্লাহ বলছেন এই তোমাদের দানের ব্যাপারটা আমি আল্লাহ খুবই ভালো করে জানি। দুটো আয়াত হলো। 3 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। যেই সমস্ত আমার বান্দাগুলো বান্দিগুলো দিনের বেলায় রাতের অন্ধকারে আমি আল্লাহর পথে দান করে, সাদকা করে, খায়রাত করে, আমার আল্লাহ বলছেন বান্দারে ফালাহুম আজরুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রচুর পরিমাণে সব দিয়ে থাকি, নেকি দিয়ে থাকি। ওয়ালা খাউফুন আলাইহিম, যারা দান করো তাদের কোন রকমের ভয় নাই। ওয়ালাহুম ইয়াহজানুন, আর তোমাদের কোন রকমের চিন্তাও নেই। কাদের বললেন? যারা আল্লাহর পথে দান করে দিনের বেলায় কিংবা রাতের অন্ধকারে। দিনের বেলা তো দান করে, রাতের অন্ধকারে দান করে। আল্লাহ বলছেন শোনো, যে সমস্ত আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর পথে দিনের বেলায় বা রাতের অন্ধকারে দান করো, তাদের জন্য কোন রকমের ভয় নেই আর তাদের জন্য কোন রকমের চিন্তাও নেই। 3 নম্বর আয়াতের মানে শুনলাম। 4 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুমিন সম্প্রদায়, যেই মানুষগুলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়েছো, আমি আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে অদ্বিতীয় খালিক বলে, রিজিক দাতা রাজ্জাক বলে যারা বিশ্বাস করেছো, তাদেরকে ডাক দিয়ে বলছেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দেব না আলা তিজারা, এইরকম একটা বিজনেসের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই বিজনেসটা তুমি যদি করো তাহলে তোমরা আমার কঠিন শাস্তির হাত থেকে মুক্তি পেয়ে যাবে। ভাইরা আমার আব্বাজানেরা, কথাটা বুঝেন। আল্লাহ বললেন যারা ঈমানদার
এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে ডেকে বলেননি মুচি মেথর ডোম চাম্বার হাজারো রকমের জাত আছে, এদেরকে সব করে ফেলে দিয়ে আল্লাহ বলছে আমারও যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা এক বলে ওয়াহদাহু লা শারীক বলে যারা বিশ্বাস করেছো, তাদেরকে ডাক দিয়ে বলছেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দেব না আলা তিজারা, এইরকম একটা বিজনেসের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই বিজনেসটা তোমরা করতে গেলে আমি আল্লাহর কঠিন শাস্তির হাত থেকে তোমরা বেঁচে যাবে। বিজনেসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিজনেসটা কি শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তার প্রতি পুরোপুরি ভাবে ঈমান নিয়েছো এবং রাসূলের প্রতি পুরোপুরি ভাবে বিশ্বাস স্থাপন করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই দুটো কাজ করার পরে আল্লাহর পথে সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মালের দ্বারা এবং নাফসের দ্বারাই, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের কাছে অতি উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি এই বিষয়টাকে তোমরা ভালো করে জেনে নাও। এখানে চারটা জিনিসের কথা বললেন, আমাদেরকে ভয়াবহ শাস্তির হাত থেকে বাঁচতে গেলে চারটা কাজ করতে বললেন আল্লাহ এখানে। প্রথম নম্বরে তুমি আল্লাহর প্রতি পুরোপুরি ভাবে ঈমান নিয়েছো, রাসূলের প্রতি পুরোপুরি ভাবে বিশ্বাস স্থাপন করো, তারপরে বলছিল তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মালের দ্বারা এবং নাফসের দ্বারাই, যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের কাছে অতি উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি এই বিষয়গুলোকে তোমরা ভালো করে জেনে নাও। ভাইজান আমার, আব্বাজানের আমার, আমি চার জায়গা থেকে কয়েকখানা আয়াত পাঠ করেছিলাম, আয়াতগুলোর বাংলা মানে আপনাদেরকে শোনালাম। এইবার আসুন, আমি দুটো হাদিস পাঠ করেছিলাম বুখারী শরীফের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিসটি বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ সব সময় বলে এটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার মাল। আমরা বলি এটা আমার বাগান, এটা আমার বাড়ি, এটা আমার পুকুর, এটা আমার ঘর, এটা আমার জমি, এটা এইরকম, এটা আমার দোকান, এরকম আমরা বলে থাকি। আমরা সকল মানুষ এরকম বলে থাকি, যার যেটা আছে আমরা তাই বলে থাকি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার পুকুর, এটা আমার বাগান, এটা আমার এই সেই, এরকম বলে থাকি। রাসূল বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ সবসময় বলে এটা আমার মাল, এটা আমার মাল, ওয়া ইন্না মা লাহু মিন মালিহি সালাসাতুন, কিন্তু মানুষ শুনে রাখো, এই যে আমরা মাল মাল বলি, এইগুলো আমাদের আসলে মাল নয়। আমাদের মাল কি? আমাদের মাল হচ্ছে তিন শ্রেণীর, মালটা হচ্ছে আমাদের মাল। মা আকালা ফাবনা, ওরে আমার আব্বা জানেরা, সোনামণিরা শুনে রাখুন, আপনার জন্মের পর থেকে স্টার্ট করে প্রথমে আপনি আপনার মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধ পান করার পরে 2-4-5 মাস পরে আপনি দুনিয়ার খাবার খেতে শিখেছেন, আপনার জীবনে যত খেলেন, খাওয়ার পরে হজম করে দিলেন, আপনার জীবনে যতগুলো খেয়েছেন সেটা হলো আপনার 1 নম্বরের মাল। আপনার জন্মের পর থেকে আপনি যত খেয়েছেন ভালো থেকে মন্দ থেকে যত আপনি খেয়েছেন আর খাওয়ার পরে হজম করে দিয়েছেন, এটা হলো আপনার 1 নম্বরের মাল। দ্বিতীয় নম্বরের মাল নবী বললেন আওলা বিসাফাবলা, জন্মের পর থেকে স্টার্ট করে এখন আপনার বয়স 50-60-70 বছর হয়ে গেছে, এই জীবনে পায়ের জুতো থেকে মাথার টুপি থেকে যতগুলো আপনি জামা কাপড় কিনেছেন, আর কেনার পরে পরে ওই জামা কাপড়গুলোকে ব্যবহার করে করে ছিঁড়ে ছুটে নষ্ট করে দিয়েছেন, এটা হলো আপনার দ্বিতীয় শ্রেণীর মাল। আও আতা ফাকতে না, আর যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করে স্টক করে রেখেছেন, জমা করেছেন, এটা হলো আপনার তৃতীয় নম্বরের মাল। ওয়ামা সেওয়া যালিকা, এই 3 প্রকারের মাল ছাড়া যত মাল আছে ফাইন্নাহু জাহিবুন ওয়া তারিকুল হুরিন্নাস, এই সব মালগুলো আপনার মাল নয়, এই মালগুলো হয়ে গেল সব আপনার ওয়ারিসের। আপনি 5 জন ছেলের বাবা, আপনি যখন মরে যাবেন আপনার ছেলেরা মৃত্যু হওয়ার সাথে সাথে অনেকে
দেখি লাশ পড়ে আছে, বাবার জমি জায়গা নিয়ে ভাগাভাগি শুরু করে দেয়, টাকা পয়সা নিয়ে ব্যাংক ব্যালেন্স ভাগাভাগি শুরু করে দেয়। বাবাকে মাটি দিতে হবে, গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, সেইগুলো বাদ। আগে বাবার ব্যাংকে কত টাকা আছে, বাক্সাতে কত টাকা আছে, এইগুলোকে খোঁজাখুঁজি শুরু করেছে, এইগুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাগ করার জন্য মানে সব শুরু করেছে। ভাইরা আমার রাসূল বললেন, মানুষ রে, তোমার জীবনের মাল হলো 3 শ্রেণীর মাল, যেটা তুমি খেলে, আর যেটা তুমি পড়লে, আর যেটা আল্লাহর রাস্তায় দান খায়রাত সাদকা করে স্টক করে রেখেছো, জমা করে রেখেছো, এগুলো হলো তোমার 3 শ্রেণীর মালগুলো, তোমার নিজের মাল। এই 3 শ্রেণীর মাল ছাড়া যত তোমার মাল আছে, এই মালগুলো তোমার নয়, এই মালগুলো হলো তোমার ওয়ারিসের মাল। এগুলো হলো ওয়ারিসের মাল। ভাই, আমি মরে যাব, আমার স্ত্রী হা করে বসে আছে, বাচ্চা কাচ্চা থাকলে 2 আনা অংশ পাবে, বাচ্চা কাচ্চা না থাকলে 4 আনা অংশ পাবে, ও হা করে বসে আছে। আমার ছেলেরা হা করে বসে আছে যে আমার বাবার 2 বিঘা জমি আছে, আমি এটা নেব, আমি ওটা এই করবো, সেই করব। যদি ব্যাংকে আমার কিছু টাকা থাকে, ওইটাকে ভাগ করার জন্য বসে আছে, সব ভাগ করে। কিন্তু এইগুলো সব হচ্ছে ওয়ারিসের মাল, যেটা আপনি মরার সময় যে সমস্ত মালগুলোকে ছেড়ে যাবেন, এই মালগুলো হলো ওয়ারিসের মাল। আরেকটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আইয়ুকুম মাল ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। আমার বিশ্বনবী বললেন, আপনার এই মুসলিমে কজন লোক আছেন? আমার নবীর সামনে এর চাইতে অনেকগুলো বেশি সাহাবায়ে কিরাম ছিলেন। সবার সামনে নবী আমার বললেন, সাহাবায়ে কিরাম, বলো তো তোমাদের মধ্যে কে এমন আছো যারা ওয়ারিসের মালকে ভালোবাসো? ওয়ারিসের মালকে ভালোবাসো? সাহাবায়ে কিরাম বলছেন, কালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালু ইলাইহি। হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কেউ নেই যারা ওয়ারিসের মালকে ভালোবাসে। যারা ওয়ারিসের মালকে ভালোবাসে এরকম একটাও মানুষ আমাদের মধ্যে নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি ওয়ারিসিহি। আমাদের মধ্যে এরকম কেউ নেই যেই লোকটা ওয়ারিসের মালকে ভালোবাসে। আমার বিশ্বনবী বললেন, ক্বালা ফাইন্না মালুহু কাদ্দামা। ওরে আমার সাহাবায়ে কিরাম, শোনো, মাল কোনটা তোমার? যে মালটা তুমি আল্লাহর রাস্তায় দান করে, সাদকা করে, খায়রাত করে পাঠিয়ে দিয়েছো, ওইটা হলো তোমার মাল। ওয়া মালা ওয়ারিসিহি মা আখরা। আর যেই সমস্ত মালগুলো ছেড়ে গেলে, এগুলো হলো তোমার ওয়ারিসের মাল। সাহাবায়ে কিরাম হতভম্ব হয়ে গেলেন। প্রথমে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মালকে ভালোবাসি, ওয়ারিসের মালকে ভালোবাসি না। নবী আমার বললেন, তাহলে তোমরা শোনো, তোমার কোনটা মাল যেটা তুমি দান খায়রাত সাদকা করে জমা করে দিয়েছো আল্লাহর পথে, ওইটা হলো তোমার নিজের মাল। আর যেই সমস্ত মালগুলোকে তুমি ছেড়ে চলে গেলে, এইগুলো হলো তোমার ওয়ারিসের মাল। সাহাবায়ে কিরাম হতভম্ব হয়ে গেলেন যে সত্যি তো আমরা ওয়ারিসের মালকেই ভালোবাসি, আমরা তো ওয়ারিসের মালকে ভালোবাসি। দান যেটা করেছি তো সীমিত দান করি, বাকি তো আমরা দুনিয়াতে টিকিয়ে রাখি। বাড়ি করব, ঘর করব, এই করব, সেই করব, পুকুর খুঁড়ব, বাগান লাগাবো, এইগুলো তো সব তো ওয়ারিসের মাল, আর এগুলোকেই তো আমরা ভালোবাসি। রাসূল বললেন, সাহাবায়ে কিরাম শোনো, যেটা তুমি দান খায়রাত সাদকা করে পাঠিয়ে দিয়েছো, ওইটা হলো তোমার মাল। আর যেটা বর্তমানে স্টকে আছে, জড়ো করে রেখেছো, এইগুলো হলো ওয়ারিসের মাল। সাহাবায়ে কিরাম দেখলেন যে আমরা তো নিজের মালের চাইতে ওয়ারিসের মালকেই ভালোবাসি। আর আগে বললেন যে আমরা ওয়ারিসের মালকে তো ভালোবাসি না, আমরা নিজের মালকেই ভালোবাসি। রাসূল যখন বললেন যে নিজের মাল কোনটা, যেটা তুমি আল্লাহর পথে দান করে দিয়েছো, ওইটা তোমার নিজের মাল, আর যেইগুলো জমা করে রেখেছো এগুলো তোমার ওয়ারিসের মাল। তো জমা করা মালগুলোকে তো বেশি ভালোবাসি ভাই, আমরা ভালোবাসি কিনা বলেন? সকলেই আমরা যারা আমরা এখানে আছি, সবাই কিন্তু আমরা জমা করা মালগুলোকেই ভালোবাসি। আমরা কিন্তু দান যদি 5 টাকা করি, তো আমরা 5,000 টাকাই জমা করে রাখার চেষ্টা করি। আমরা কিন্তু দান করতে চাই না, আমরা জমা করে রাখতে চাই। ভাইজান, এই পৃথিবীটার মায়ায় মমতায় আমরা একেবারে এখন পড়ে আছি।
জাবির থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সেই মুসলিম শরীফের মধ্যে রয়েছে। একদিন আমার বিশ্বনবী বেশ কিছু সাহাবায়ে কেরামকে সঙ্গে করে যাচ্ছেন, যেতে যেতে পথি মধ্যে দেখলেন একটা কান কাটা মরা বকরির বাচ্চা রাস্তায় পড়ে আছে। বকরির বাচ্চাটা মরা, আবার কান না, এক সাইডের কান কাটা। রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী বললেন, সাহাবায়ে কেরাম, কে আমার সঙ্গের সাথী রয়েছে? কে আছে গো? এক দিরহামে এই মরা বকরির বাচ্চাটাকে কিনে নেবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরে গেছে, কান কাটা, নিকৃষ্ট, এটাকে তো কিনে নেওয়া যাবে না। এটা তো বিনা পয়সাও কেউ নেবে না, কিনে তো দূরের কথা, এমনিতেই নেবে না, মরে গেছে, এর কোনো দাম নাই। রাসূল আমার বললেন, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মরা বাচ্চাটা যতটা নিকৃষ্ট আমাদের কাছে, এর চাইতে সারা পৃথিবী আর পৃথিবীতে যত সম্পদ রয়েছে এইগুলো আমার আল্লাহর কাছে এর চাইতেও বেশি নিকৃষ্ট। এই দুনিয়াটা আর দুনিয়াতে কত মাল আছে, আপনি সারা পৃথিবী ভ্রমণ করে দেখেন, কত রকমের মাল দেখতে পাবেন। কলকারখানা থেকে সিস্টেম করে আপনি গাড়ি বাড়ি থেকে দেখে অবাক হয়ে যাবেন। এই সারা পৃথিবী ভর্তি মাল, এবং পৃথিবীটা, রাসূল বললেন যে আমাদের কাছে মরা বাচ্চাটা যত নিকৃষ্ট, এই বিশাল পৃথিবীটা আর এই বিশাল পৃথিবী ভর্তি মাল, আমাদের কাছে মরা বাচ্চাটা চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে এই পৃথিবীর মাল আর পৃথিবীটা। অথচ এই পৃথিবীকে নিয়ে আমরা একেবারে মেতে আছি। একটা হাদিসের মধ্যে এসেছে যে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়াটা হচ্ছে একটা মৃত্যু পচা দেহর নেই। যারা এই দুনিয়ার পিছনে পড়ে আছে এদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, এরা সকলে কুকুরের নেই। যারা দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া করে পড়ে থাকে এদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, যে দুনিয়াটা মৃত্যু পচা দেহ, যারা দুনিয়ার পিছনে অবিরাম ছুটে বেড়ায় এরা সকলে কুকুরের নেই। ভাই আমার, আব্বাজানের আমার, আপনাদেরকে হাদিস 3টে শোনালাম এবং 4 জায়গা থেকে কোরআনের আয়াতের মানেগুলো আপনাদেরকে শোনালাম। এবার এইগুলোকে কেন্দ্রবিন্দু হিসাবে রেখে মুষ্টিমেয় কটা কথা আপনাদেরকে বলবো। আশা করি আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, পালিয়ে যাবেন না ভাই। অনেক দিন আগে আপনাদের এখানে একটা জলসা এসেছিলাম, আর আজকে আপনাদের এখানে এসেছি। এটা অনেক দিন আগে যে সকল আমার ভাই আব্বাজানের এসেছেন, আমি যে কটা কথা বলবো শুনে রাখুন, আপনার বাস্তব জীবনে কাজ দেবে এবং আখেরাতের আপনার পাথেয় বা পুঁজি তৈরি হবে। ভাই, ওই লোকটি কেন দাঁড়িয়েছেন? ভাই দাঁড়িয়ে থাকে কারা? ভাই, হাই হাই হাই, এই ভাইগুলো আপনার খুবই সুন্দর ছেলে। দেখো হাদিসের মধ্যে বলেছেন যে যুবকেরা কত দামি, যুবকদেরকে কথা বলা হয়েছে আসাবুন নাসু ফি ইবাদাতিল্লাহি। কাল কিয়ামতের দিবসে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়া দেবেন, যেদিন বিশ্বে কোনো একটা দুবড়ির ঘাসেরও ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হোক, কিন্তু কানুনে কিন্তু ওরা সবাই সমপরিমাণে সম্পত্তির ভাগ পাওয়ার অধিকারী। কিন্তু যদি কেউ একটা মাস্টার হয়ে যায়, কেউ একটা মুলবি হয়ে যায়, আর একটা ছেলে যদি ও আ স্বরবর্ণ আলিফ বা কিছুই না জানে, কিন্তু বাবার অংশতে সকলেরই সমপরিমাণে হক। এই জন্য পৈতৃক সম্পত্তি বলা হয়। সুস্থ সবল করে রাখুন। আল্লাহ আমার ভাইকে দীর্ঘজীবী করুন। আল্লাহ আমার ভাইকে যতদিন পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ তুমি তাকে দিনের উপরে কায়েম দায়েম রেখো। আল্লাহ আমার ভাই যতদিন বেঁচে থাকবে, তার সন্তান সন্ততির পৃথিবীতে যারা এসেছে, আল্লাহ সকলকে দিনের মুজাহিদ আর মুজাহিদা করে রেখো। আমার বিশ্ব নবীকে ওই মুশরিকরা 2টো মূল্যবান উপাধি দিয়েছিল, একটা নাম হলো আল আমিন আর একটা সাদিক। যেই যুগটা বর্বরতার যুগ, যেই যুগে মানুষ নিজের মাকে মা বলে জানতো না, বোনকে বোন বলে জানতো না, মাসিকে মাসি বলে জানতো না, পিসিকে পিসি বলে জানতো না, শ্রীগাল কুকুরের চাইতে যা তখন তাদের চরিত্র খারাপ ছিল। এই যুগে এই মক্কার মানুষেরা আমার বিশ্বনবীকে 2টো মূল্যবান টাইটেল দিয়েছিল, একটা নাম হলো আল আমিন মানে মহামানবদার, আর একটা নাম হলো আস-সাদিক। আগে সকলের একেবারে প্রিয়, সকলে তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। কিন্তু যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হওয়ার পরে যখন মানুষকে দ্বীনের কথা বলতে লাগলেন, এই মূর্তি
মূর্তির বিরুদ্ধে কথা বললেন যে তোমরা যে সমস্ত দেবদেবীকে পুজো করো এরা খেতে পারে না, এরা নিজের খাবার কথাগুলো যখন বলতে লাগলেন তখন মক্কার সমস্ত মানুষেরা তার দুশ্মন হয়ে গেল। দীর্ঘ 13 বছর অনেক কষ্ট করলেন, এমনকি শেষ পর্যন্ত তিনি চিন্তা ভাবনা করলেন এই মক্কার মানুষরা আমার কথা মতো মানল না। ওখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূর তয়েফে গেলেন। এই মক্কার নির্মম নির্যাতন সহ্য না করতে পেরে তয়েফে গেলেন। যে তয়েফে বড় বড় লিডার ছিল, তাদেরকে যদি দিনের দাওয়াত দিয়ে তারা যদি একজন দিনই ইসলাম গ্রহণ করে নেই তাহলে আমার ইসলাম প্রচার করাটা সহজ হয়ে যাবে। কিন্তু তয়েফের লিডারেরা যখন আমার বিশ্বনবীকে পেল, এখান থেকে মক্কার জালেমেরা তারা ওখানে ফুসকুটি দিয়ে দিল। তারা আমার বিশ্বনবীকে সমস্ত বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে, তয়েফটা হলো পাথরালি জমি, এই পাথর বেড়ে বেড়ে কয়েক কিলোমিটার আমার বিশ্বনবীকে পাথর মারা হয়েছিল। শেষ পর্যন্ত আমার বিশ্বনবী ওই পাথর খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন, হুঁশ হারিয়ে গেল, জ্ঞান শূন্য হয়ে গেল। যাই হোক, আমার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শরীর রক্তে রক্তাক্ত, পায়ের জুতোগুলো রক্তে জমে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তয়েফের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বলুন, খালি অর্ডার করুন। তয়েফের দুই সাইডে দুটো পাহাড় রয়েছে, ওই পাহাড় দুটোকে উঠিয়ে নিয়েছে। যেমন করে দুই চাক্কির মধ্যে মানুষ গমকে পেশাই করে, ওই রকম করে তয়েফের সমস্ত মানুষকে পেশাই করে এই মুহূর্তে শেষ করে দেব। আমার বিশ্বনবী একটু ধৈর্য ধারণ করে বললেন, দেখো এরা আমার কথা বুঝতে পারেনি, তাই এরা আমাকে মেরেছে। আমি এর নবী, এরা যদি জানতো তাহলে এরা আমাকে মারতো না, এরা আমার উপরে এত বড় অন্যায় অত্যাচার করতো না। কিন্তু এরা বুঝতে পারেনি, হয়তো এর ছেলেরা না হলে তার ছেলেরা কোনোদিন না কোনোদিন এই তয়েফের ভূমিতে ইসলামের প্রদীপ জ্বলবে। আজ জ্বলে গেছে ভাইজান আমার, আজ ইসলাম তয়েফের ভূমিতে ছড়িয়ে গেছে। আমার বিশ্বনবী এই কথা বললেন। ভাই সকল আমার বিশ্বনবী সেখান থেকে ফিরে আসলেন। আসার পথে মক্কায় ঢোকার আগে, মক্কায় ঢুকবেন এমন সময় লোকটার নাম ভুলে গেলাম, তার বাড়িতে আসলেন, এসে বললেন মক্কার মানুষরা আমাকে মক্কায় ঢুকতে দেবে না, এরকম তারা একটা চক্রান্ত করেছে। ওই লোকটার 6 জন ছেলে, উনি অমুসলিম, কিন্তু অমুসলিম, ওনার 6 জন ছেলে। রাসূল যখন তখন এই কথা বললেন, বলছেন চলেন আমার সঙ্গে, আমি আপনাকে নিয়ে যাব। কোন বেটা আমার সামনে দাঁড়ায় তখন দেখবো। আবু জাহাল কত সিয়ানা, আবু সুফিয়ান কত সিয়ানা, সবকে আমি দেখে নেবো, চলেন। রাসূলকে সঙ্গে নিয়ে গেলেন আর 6 ছেলেকে বলো, চলো আমার আব্বারা, এই লোকটাকে এই জালেমেরা বাড়িতে ঢুকতে দিবে না বলেছে, চলো আমার সঙ্গে। 6 জন মুজাহিদ ছেলে, মুশরিক, তিনিও তার ছেলেরাও মুশরিক, কিন্তু রাসূলকে হেল্প করার জন্য 6 জন ছেলেকে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখছেন আবু জাহাল, উতবা, সাইবা, বিভিন্ন রকম বড় বড় সব শয়তানেরা, তারা মানে ঢুকতে দেবে না আমার রাসূলকে তার বাড়িতে, এরকম তারা চক্রান্ত করেছে। তারা যে বললেন, ওরে তোমরা শুনে রাখো, এই লোকটাকে তোমরা যদি অন্যায় করো, এই লোকটাকে ঢুকতে না দাও, তোমরা জীবনে কেউ বাঁচতে পারবে না, তোমাদের সকলকে একের পর এক সবকে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেব, তোমাদের নিস্তেনাবুদ করে দেব। খবরদার, আমরা এসেছি একে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, রাখতে নিয়ে যাওয়ার জন্য। খবরদার কেউ আমাদের সামনে দাঁড়াবে না, দাঁড়ালে পারে জীবনে কেউ বাঁচতে পারবে না, জীবনে কাউরির বাঁচার ক্ষমতা থাকবে না, জীবনে কেউ বাঁচতে পারবে না, কাউরির ক্ষমতা হলো না। ওই লোকটা 6 জন ছেলেকে সঙ্গে করে আমার বিশ্বর নবীর বাড়িতে তাকে রেখে আসলেন। কিন্তু বন্ধুরে আমার, এই লোকটার জীবনে ইসলাম গ্রহণ করার সময় হয়নি, এই লোকটা ইসলাম গ্রহণ করতে পারেনি। এই ইসলাম গ্রহণ করার আগেই তিনি মরে গিয়েছিলেন, কিন্তু তার 6 জন ছেলে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। বন্ধুবর আমার, এই শেষ পর্যন্ত এটা হলো কি, এর হওয়ার পরে শেষ পর্যন্ত এতগুলো কিছু করার পরে তাদের মনের স্বাদ মিটল না। তারা অনেকবার আবু বকর সিদ্দিক, তারা অনেকবার আবুল তালিবের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন যে আপনার ভাতিজাকে ইসলাম প্রচার করা বাদ দিয়ে দিন, ইসলাম
প্রচার করতে মানা করেন, আমাদের মূর্তি পুজোর বিরোধিতা করতে মানা করেন, আমাদের দেব দেবীর বিরোধিতা করতে মানা করেন, নইলে আপনার সঙ্গে আমরা লড়াই করব, যুদ্ধ করব। এইরকম করে বলল। একদিন আমার বিশ্ব নবী বাড়িতে নেই, আবু তালেবের বাড়িতে বড় বড় সমস্ত কাফের লিডারেরা গিয়েছে। যাওয়ার পরে আবু তালেবকে ডেকে বললেন, বন্ধুবা তুমি একজন মক্কার সম্ভ্রান্ত মানুষ, তোমার কাছে এসেছি, তোমার ভাস্তা আমাদের দেব দেবীর বদনাম করে, আমাদের দেব দেবীর অসাড় এদের বিভিন্ন রকমের কথা বলে, তোমার ভাতিজাকে ইসলাম প্রচার করা বন্ধ করে দিয়ে দেব, বলো নইলে আমরা তোমাদের সঙ্গে সংগ্রাম করব, লড়াই করব। যখন আবু তালেব এই কথাগুলো শুনলেন, আমার বিশ্ব নবী বাড়িতে আসলেন। আসার পরে আবু তালেব যে বললেন, ভাতিজা আমার শোনো, মুশরিকিনে মক্কা এসেছিল, তারা দল বেঁধে আমার বাড়িতে আসার পরে তারা বিভিন্ন রকমের কথা বলেছে, যদি তুমি ইসলাম প্রচার করা বন্ধ না করো তাহলে সে লোকগুলো আমাদের সঙ্গে লড়াই করবে, সংগ্রাম করবে, তুমি এটা থেকে বাদ দিয়ে দিলে ভালো হয়। আবার বিশ্বনবী বললেন, তার চাচা যান কি চাচা যান, শুনে রাখুন, এই মক্কার মানুষেরা যদি আমার এক হাতে সূর্যের এক হাতে চন্দ্র দিয়ে দেয়, তবু আমি ইসলাম ধর্ম প্রচার করা ছেড়ে দেব না। আমি জীবনে যতক্ষণ পর্যন্ত বেঁচে রয়েছি, আমি এক মুহূর্তের জন্য ইসলাম প্রচার করা ছেড়ে দেব না, আমি ইসলাম প্রচার করতেই থাকবো। আবু তালেব বললেন, এত কঠোর যখন দেখলেন যে ভাতিজা আমার এত কঠোর, এত এর উপরে এত অটল রয়েছে, তখন বললেন, ভাতিরে তুমি ইসলাম প্রচার করো, আবু তালেব যতদিন জীবনে বেঁচে আছে তোমার কোন রকমের সমস্যা হবে না। যাই হোক, এইভাবে অনেক কষ্ট পেলেন। জানেন, আপনারা ইতিহাস পড়েছেন, শুনেছেন যে আমার বিশ্ব নবী নামাজে যখন দাঁড়িয়েছে, গলায় গামছা দিয়ে মফলার লাগিয়ে দিয়ে দুই দিক ধরে ট্রেনে ধরেছে জীবন থেকে মেরে দেওয়ার জন্য। রাসূল যখন সিজদায় গিয়েছেন, বড় বড় উটের ভুঁড়ি নিয়েছে আমার রাসূলের মাথার উপরে চাপিয়ে দিয়েছেন, মাথা উঠানোর ক্ষমতা হয়নি যতক্ষণ পর্যন্ত অন্য কেউ সাহায্য না করেছে, ওই ভুঁড়িটাকে না সরিয়েছে। এইরকম কষ্ট দিয়েছে আমার বিশ্বনবীকে। শেষ পর্যন্ত এতগুলো করে তাদের মনের স্বাদ মিটলো না। ছোটে কটা কথা বলছে আপনাদেরকে, এতগুলো করে যখন মনের স্বাদ মিটলো না, তখন তারা গোটা মুশরিকিনে মক্কা তারা মিটিং করলো। মিটিং করে তার একটা দল তৈরি করলো, প্রত্যেকটা বংশের যারা হিষ্টপুষ্ট যুবক ছেলেগুলোকে, যে তোমরা তৈরি হও, এরকম করে আর হবে না, মুহাম্মদকে জীবন থেকে মেরে দিতে হবে। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, এক রাত্রি বেলায় বিশ্ব নবীর বাড়ি ঘেরাও করা হলো। কিন্তু আমার বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে একদিন আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলতে বলতে বলেছিলেন, আবু বকর, মনে হয় এই মক্কায় আমাদের থাকা চলবে না, হয়তো হতে পারে আমাদের মক্কা ভূমি ত্যাগ করে মদিনার পথে যেতে হবে। আবু বকর সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মক্কা থেকে মদিনায় যান, হতভাগা আবু বকরকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। এটা যেই দিন আমার বিশ্বনবী হিজরত করতেন, এর থেকে 6 মাস আগে কথাটা আলোচনা হয়েছিল। আমার বিশ্বনবী এইবার সারা রাতে বেলায় আবার বিশ্বনবীর বাড়িকে ঘেরাও করা হয়েছে। বিশ্বনবী যখন সকাল বেলায় ফজরের রক্ত হবে, নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হবে, মুশরিকিনে মক্কা তারা একই সাথে 2, 4, 10, 20 জন আমার বিশ্বনবীর উপরে তরবারি চালিয়ে আমার বিশ্বনবীকে কেটে টুকরো টুকরো করে দেবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। ভাইরা আমার, আব্বা জানের, আবার রাতের বেলায় বিশ্ব নবীর কাছে জিবরাইলের মারফতে খবর হয়ে গেল, নবী গো, এই মুহূর্তে মক্কা ভূমি ত্যাগ করে মদিনার পথে আপনাকে পাড়ি দিতে হবে। বিশ্ব নবীর কাছে ওই জামানায় মুশরিকিনে মক্কারা সোনা চাঁদি হীরা মণি মুক্তা জমা রাখতো, যদিও তারা অমুসলিম, নবী আমার নবী মুসলিম, অথচ নবীর উপরে তাদের একটা বিশ্বাস ছিল যে আমরা নবীকে যে জিনিসটা দেব, এই
জিনিসটার সূক্ষ্মভাবে রক্ষা থাকবে, অন্য কাউকে দিলে সেটা বেঈমানি হয়ে যাবে, শয়তানি হয়ে যাবে। আমার বিশ্ব নবীর কাছে মুশরিকিনের মক্কা অনেকগুলো মাল জমা ছিল, সোনা চাঁদি থেকে বিভিন্ন রকমের দামি দামি জিনিস। গভীর রাত্রে আমার বিশ্ব নবী তার চাচাতো ভাই হযরত আলীকে বললেন, হযরত আলী শোনো, এটা অমুকের মাল, এটা অমুকের মাল, এটা অমুকের মাল। যার যেটা মাল বলে বলে দিলেন। যখন আমি এখান থেকে চলে যাব, মুশরিকিনে মক্কা যখন আমাকে পাবে না, তাদের মনের মধ্যে ধারণা থাকবে আমরা যে মালগুলো জমা করেছিলাম সেই মালগুলো জমা নিয়ে চলে গেছে। এইরকম তাদের একটা ভ্রান্ত ধারণা হয়ে যাবে। তুমি সকাল বেলায় সবাইকে এই মালগুলো জমা করে দেবে, সবাইকে ডেকে ডেকে এই মালগুলো দিয়ে দিবে। এই কথা বলে আমার বিশ্ব নবী যেই বিছানায় ঘুমাতেন সেই বিছানায় হযরত আলীকে শুইয়ে দিলেন। আমার বিশ্ব নবীর চাদরটা, যেই চাদরটা আমার বিশ্ব নবী গায়ে দিয়ে থাকতেন, ওই চাদরটা গায়ে দিয়ে মুড়ি ঢাকা দিয়ে হযরত আলী বিছানায় শুয়ে গেলেন। আমার বিশ্ব নবী উপরে জিবরাইল যেইভাবে যাওয়ার কথা বললেন সেইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমার বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করতে করতে বাড়ি থেকে বের হচ্ছেন। এক মুষ্টিময় ধুলো নিয়ে এই ধুলোটিকে খালি ছেড়ে দিলেন। ওই ধুলোটি যখন ছেড়ে দিলেন, আমার বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন ওই ধুলি কণাগুলো সমস্ত মুশরিকের চোখের মধ্যে পৌঁছে দিয়েছিলেন। সবাই চোখগুলো নাড়তেছিল। ওই চোখ নাড়াক অবস্থায় আমার বিশ্বনবী তাদের ভিতর দিয়ে বেরিয়ে চলে গেছিলেন, তারা বুঝতে পারেনি। আমার বিশ্বনবী আবু বকর সিদ্দিকের বাড়ি গেলেন। আবু বকর সিদ্দিকের বাড়ি যাওয়ার পরে গেটে ঠকা দিচ্ছেন। গেটে যখন ঠকা দিয়েছেন, গেটটা খুলে গেল। আবু বকর সিদ্দিক বেরিয়ে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আবু বকর কি ব্যাপার, এখন তো গভীর রাতে তুমি ঘুমাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ থেকে 6 মাস আগে বলেছিলেন, আল্লাহর কসম খেয়ে বলছি 6 মাস আগে যে আপনি বলেছিলেন, 6 মাস থেকে স্টার্ট করে ওই দিন থেকে স্টার্ট করে এখন পর্যন্ত আমি কোনোদিন বিছানায় ঘুমাইনি। রাত্রি যখন লাগে আমি পিঠটা গেটে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকি। হতে পারে আজকে আমার বিশ্বনবী আমাকে ডাক দেবে, আজকেই মদিনায় যেতে হবে। আমি 6 মাস ধরে আপনার অপেক্ষায় সারা রাত গেটে দাঁড়িয়ে থাকি। আল্লাহুস সামাদ। ভাইরা আমার, আব্বা জানেরা, তাদের ইসলাম ধর্মটা কেমন করে পালন করেছেন আর আমরা কেমন করে পালন করছি একটু বিবেক করুন। রাসূল বলেছিলেন 6 মাস আগে, কোন দিন যাবে এটা ডেট বলেননি। যেতে হতে পারে, যেতে হতে পারে। 6 মাস আগে বলেছেন, তো 6 মাস ধরে অপেক্ষা করছেন। রাত্রি যখন লাগে এশারে নামাজ পড়ার পরে এসে পিঠটা গেটে লাগিয়ে দিয়ে রাসূলের অপেক্ষায় আছেন। হতে পারে রাসূল আবার আসবেন। সারা রাত কেটে যায়। এই করে করে 6 মাস কাটিয়ে দিয়েছেন। 6 মাস পরে রাসূল আমার আসলেন। গেট খুলে গেল। যাই হোক, রাসূলকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। চলতে 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 সোর পর্বতের কাছে গেলেন। ভোর হয়ে আসলো। এমন সময় বলছেন আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আর যাওয়া যাবে না। এই পাহাড়ের মধ্যে, গর্তের মধ্যে লুকিয়ে যেতে হবে আমাদেরকে। চলেন। পাহাড়টা অনেকটা উঁচু পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সঙ্গে করে উঠলেন। উঠার পরে ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত ছিল। ওই গর্তটা গভীর গর্ত ছিল। আবু বকর সিদ্দিক রাসূলকে বলছেন, আপনি দাঁড়ান, আমি এই গর্তের ভিতরে নামবো। গর্তের ভিতরে নামলেন। নামার পরে ওই গর্তটাকে পরিষ্কার করলেন। তারপরে দেখলেন ওই গর্তের ভিতরে অনেকগুলো ফুটো ফুটো হয়ে আছে। আবু বকর সিদ্দিক, তার কাছে একটা চাদর ছিল। ওই চাদরটাকে ছিঁড়ে 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 গর্তের ফুটোগুলো বন্ধ করলেন। বন্ধুবর আমার, ইতিহাস প্রমাণ করে ওই চাদরটা শেষ হয়ে গেল, কিন্তু একটা গর্তের ফুটো এখনো বাকি থেকে গেল। আবু বকর সিদ্দিক আমার বিশ্বনবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিচে নেমে আসুন। রাসূল নিচে নেমে আসলেন। আবু বকর সিদ্দিক নিজের আরামকে হারাম করে দিয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি গোটা রাত্রি হেঁটেছেন, কষ্ট পেয়েছেন, আপনার ঘুম হয়নি, আরাম হয়নি। পাটাকে বাচ্চা মায়েরা যেমন পাটা বিছিয়ে দিয়ে বাচ্চা ছেলেকে পায়ের উপরে নিয়ে আদর করে, আবু বকর সিদ্দিক ঠিক পাটাকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে রাসূল কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই জাগের উপরে মাথা দিয়ে একটু রেস্ট নিয়ে নিন, আরাম করে নিন। রাসূল ক্লান্ত মানুষ, সারা রাত্রি ঘুম হয়নি, আবার অনেকখানি পথ চলেছেন, যেমনই শুয়েছেন ঘুমিয়ে গেছেন। আবু বকর ওই গর্তের ফুটোটাকে পা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। ওই গর্তের ভিতরে কয়েকবার আবু বকর পায়ে দংশন করেছে। আবু বকর পা সারা শরীর বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, অথচ ওই গর্ত থেকে পাটা টানেন না। যদি পাটা টেনে নেই ওই বিষাক্ত বিচ্ছুটা বেরিয়ে গিয়ে আমার বিশ্ব নবীকে দংশন করে নেবে। দংশন করে নেই, বিশ্ব নবী দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলে ইসলাম ধর্মটা আজই পৃথিবীর বুক থেকে মিটে যাবে। পাটা দিয়ে আছেন গর্তের ভিতরে, এই যে সারা শরীর বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, এই বিষের কারণে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। ভাইরা আমার, আপনারা ট্রাই করবেন আপনাদের জীবনে, যদি আপনার মনে কেউ কষ্ট দেয়, ওই সময় চোখের জলটা লেড়ে দেখবেন গরম হবে। আর বন্ধু বান্ধবের পাশে বসে হাসতে হাসতে চোখ দিয়ে জল বের হয় না, অনেক সময় খুশিতে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো খুশিতে যে চোখ দিয়ে জলটা বের হবে সেটা হবে ঠান্ডা। আজকে আমি বললাম, কালকে আপনি ট্রাই করিয়ে নেন। তো আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, কোথায় গেছেন উনি? বাড়িতে আছে। আবুল ঠিকাদার, ওই আব্বা জামান আমার হতে আসতে পারেননি, তো ছঘরিয়া থেকে ৩,০০০ টাকা নগদ ক্যাশ দিয়ে পাঠিয়েছেন, আর ৭,০০০ টাকা বাকি। নারে তাকবীর! একবার মোহাব্বতের সহিত বলুন তো, আল্লাহু আকবার। নারে তাকবীর! ১০,০০০ টাকা দিয়ে পাঠিয়েছেন। উনার বড় বড় দান আমি দেখেছি ছঘরিয়া মাদ্রাসায়, উনার বড় বড় দান আমি ছঘরিয়া মাদ্রাসায় দেখেছি। যাই হোক, উনি আসতে পারেননি, ৩,০০০ টাকা ক্যাশ দিয়ে পাঠিয়েছেন, আর ৭,০০০ টাকা বাকি, ১০,০০০ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকলে তার জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াত দারাজ করুন, ওনার স্বাস্থ্য শরীরকে সুস্থ সবল করুন, আল্লাহ ওনাকে দীর্ঘ। আমার বিশ্বনবীর ঘুম ভেঙে গেল, দেখছেন আবু বকর দু চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। আবার বিশ্বনবী বললেন, আবু বকর বুঝতে পেরেছি বাড়িতে নিজের সন্তান সন্ততি ছেলে মেয়ে বিবিদের সবাইকে রেখে দিয়ে চলে এসেছো, ওদের মায়ার কারণে তোমার চোখ দিয়ে জল যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, যার হাতে আমার জীবন, আমি আমার স্ত্রী, আমি আর সন্তান সন্ততি ছেলে মেয়ে, আমার চোখ দিয়ে জল যায়নি। এই গর্তের ভেতরে বিষাক্ত, এই যে আকাশে এত নক্ষত্র আছে, এই এত নক্ষত্র, অগণন নক্ষত্র আছে, এই নক্ষত্রের সমপরিমাণে কার নেকি আছে বলতো? মায়েশা সিদ্দিকা বললেন যে আমার বাবা। বলছে না, তোমার বাবা নয়, উমার, হাফসার আব্বা উমার ফারুক। তুমি কান খুলে উমার সারা জীবনের নেকি যদি এক পাল্লায় চাপানো হয়, উমারের নেকি তো বললাম আকাশের নক্ষত্রে নেই, উমারের নেকি, উমার জীবনে যত নেকি করেছে, উমারের সারা জীবনের নেকি এক পাল্লায় চাপানো হয়। আর আবু বকরের একটা রাতের নেকি যদি এক পাল্লায় চাপানো হয়, আবু বকরের এক রাতের নেকিটা উমারের সারা জীবনের নেকির চাইতে ভারী হয়ে যাবে। সরাইনি, নিজের জীবনটাকে আমার জন্য উৎসর্গ করে দিয়েছিল আল্লাহকে। ওই রাতের নেকিটা আর উমারের সারা জীবনের নেকিটা এক সমান হবে না। আল্লাহুস সামাদ। ভাইরা আমার, আমি আয়াতটা পাঠ করেছিলাম যে দুটো জিনিস দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে বলেছিলাম।
কোন সময় জান দিয়ে আর কোন সময় মাল দিয়ে লড়াই করতে বলেছিলাম আল্লাহর পথে, কোন সময় জান দিয়ে লড়াই করতে বলেছিলাম আর কোন সময় মাল দিয়ে লড়াই করতে বলেছিলাম। তো এই যে আবু বকর সিদ্দিক ওনার জীবনে জান আর মাল দিয়ে লড়াই করেছেন। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, রাসূল আমার এইখানে একটা মসজিদ তৈরি করব নামাজ পড়ার জন্য। আবু আইয়ুব আনসারীর বাড়ির পাশে একটা ফাঁকা জায়গা ছিল, দেখে খুব ভালো মনে হলো। আজ যেই মসজিদের নাম হলো মসজিদে নববী, এই জায়গাটায় পছন্দ হলো রাসূলের। রাসূল বললেন, বলো তো এই জায়গাটা কার? এই জায়গাটা কার? কোন ভাগ্যবানের এই জায়গাটা বলো তো? আমার বিশ্ব নবীকে বললেন, রাসূলুল্লাহ, দুজন এতিম ছেলের এই জায়গাটা, একজনের নাম হলো সাহাল আর একজনের নাম হলো সোহাইল, দুই ভাইয়ের এই জায়গাটা। রাসূল বললেন, ডাকো ছেলে দুটোকে। ছেলে দুটোকে ডাকা হলো। বন্ধুরা, আপনারা যারা এসেছেন, আপনার জীবনে যদি 50 বছর আপনার বয়স হয়, 40 বছর আপনি কত জলসা শুনেছেন, কত খুতবা শুনেছেন, কিন্তু সাহাল আর সোহাইল জীবনে খুতবাও কোনোদিন শুনেনি, জলসাও শুনেনি, দান করলে কি নেকি হয় জীবনে তারা কোনোদিন জানেনি। রাসূল বললেন, ছেলে দুটোকে ডাকো। ডাকলেন ছেলে দুটোকে, এতিম ছেলে, বাবা নাই, বাবা মারা গিয়েছেন। সাহাল আর সোহাইলকে বললেন, বাবুরে শোনো, তোমাদের এই জায়গাটা না কোনটা আল্লাহর ঘর জানে না, তারাও তো মূর্তি পূজক, তারাও তো দেবদেবীর পুজো করে। সাহাল আর সোহাইল বললেন, আল্লাহ রাসূল, এই জায়গাটা আপনাকে দিয়ে দিলাম, নিয়ে এই জায়গাটা আল্লাহর রাস্তায় আমরা উৎসর্গ করে দিলাম। রাসূল আমার বললেন, না বাবা, এমনি নেওয়া হবে না, তোমাদের জায়গাটা, তোমাদের জায়গাটা কিনে নেওয়া হবে। বলছেন, আল্লাহ আমাদের বাবা মা আপনার জন্য কুরবানি হোক, আমরা এই জায়গাটার কোনো পয়সা নেব না, আমরা মুক্ত হস্তে দান করে দিলাম দুজন এতিম ছেলে। সুবহানাল্লাহ, জীবনে জলসা শুনেনি, জীবনে খুতবা শুনেনি, জীবনে নেকি কাকে বলে জানে না, তাদের দিলটা কত বড়। রাসূলের কথাটা শোনা মাত্র জায়গাটা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক বললেন, রাসূলুল্লাহ, রাসূল যখন জায়গাটা দিবেন আর ওরা দিবে, জায়গাটা কিনতে হবে, পয়সা লাগবে। রাসূল আমার এমনি তো নিবেন না এতিমের জায়গা, একটু টেনশন মনে করে বসে আছেন, জায়গাটা কিনতে গেলে পয়সা লাগবে। এমন সময় আবু বকর সিদ্দিক বলছেন, রাসূলুল্লাহ, ভাবতে পারছি, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে একটা টেনশন হয়ে গেছে, এই জায়গাটা কিনবেন, পয়সা মনে হয় নেই, কোথায় পয়সা পাবেন? বলছেন, রাসূলুল্লাহ, যেদিন রাত্রি বেলায় আপনার সঙ্গে আসি, সেই দিন আমি আমার পুটলাতে জামা কাপড় বেঁধেছিলাম, ওই পুটলাতে আপনি আমার জামা কাপড় গুলো দেখেছেন, কিন্তু আমার জীবনের সঞ্চয় করা বেশ কিছু টাকা ছিল, ওই টাকাটাও সেই দিন আমি বেঁধে নিয়েছি। কেননা আমি জানছি আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, মদিনায় রাসূলকে তারা নিয়ে এসেছিলাম। হে রাসূলুল্লাহ, বলুন কত টাকা লাগবে? আবু বকর সম্পূর্ণ টাকাটা এই মসজিদের কিরার জন্য দিয়ে দিবে। আল্লাহুস সামাদ। তাদের দিল আর আমাদের দিল খালি ভেরিফাই করেন একটু, যে আমরা কোথায় আছি আর তারা কোথায় ছিল, তারা কেমন মুসলিম, আমরা কেমন মুসলমান। জান্নাতটা অত সোজা কথা নয়, জান্নাতটা নিব তো জান্নাতটা অত সোজা নয়। যে লোকটা কিয়ামতের দিন সবচাইতে নরমাল জান্নাত পাবে, হাদিস শুনে সব থেকে নরমাল জান্নাত কিয়ামতের দিন মুসলিমকে সব থেকে যেটা নরমাল জান্নাত দেওয়া হবে, সেটা এই পৃথিবীর 10 গুণ বড় হবে। কত বড় বললাম? আমরা যে পৃথিবীতে বাস করি এর 10 গুণ বড় হবে। এটা হলো সব চাইতে ছোট জান্নাত, এর থেকে আর ছোট জান্নাত হবে না। এটা হবে সবচাইতে ছোট জান্নাত। এই ছোট জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে বড় জান্নাতটা কত হবে ভাই? ওটা একমাত্র আল্লাহ জানে, ওটা বলতে পারবো না আমি ভাই, ওটা আল্লাহ জানেন। এটা বলেছেন যে সবচাইতে ছোট জান্নাত যেটা দেওয়া হবে সেটা এই পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। তাহলে সবথেকে বড় জান্নাতটা কয় গুণ হতে পারে এটা আল্লাহ ভালো জানেন। তোমার নাম কি বাবু? সোহেল। সুবহানাল্লাহ। এই সোহেলের কথা শুনে সোহেল বাবু আমার দান করে দিয়েছে, আল্লাহ এই দানকে সাদরে গ্রহণ করুন। তো আমি আপনাদের কাছে বলবো, সোনামণিরা আমার, আসুন জান দিয়ে আর মাল দিয়ে কেমন করে লড়াই করতে হয়। রাসূলের কাছে একদিন একটা মেহমান আসলো।
রাসূলের কাছে মেহমান মানে বুঝেন তো, কুটুম। মেহমান মানে কুটুমকে মেহমান বলা হয়। মেহমান আমরা কাকে বলি? হয় আমার দোষ হতে হবে, নাহলে আমার আব্বার দোষ হতে হবে, না হলে আমার খালু হতে হবে, পিসা হতে হবে, কাকা হতে হবে, আর কেউ হতে হবে। এরকম যদি হয় তাহলে ওরাকে আমরা মেহমান বলি। বাকি লোককে আমরা মেহমান বলি নাকি? হয় আমার দিক দিয়ে কোনো সম্পর্ক হতে হবে, নাহলে আমার ভাইয়ের দিক দিয়ে, আমার বোনের দিক দিয়ে, আমার মায়ের দিক দিয়ে, আমার আব্বার দিক দিয়ে, কাউরের দিক দিয়ে কোনো সম্পর্ক হলে ওকে আমরা কুটুম বলবো। আর যাকে কোনো দিক দিয়ে সম্পর্ক নেই ওকে আমরা কুটুম বলবো না। এটা জানেন কিনা? কিন্তু রাসূলের কাছে যেই মেহমানটা এসেছে, জীবনেও কোনোদিন রাসূলকে দেখেনি। বাড়ি কোথায়, কোন জায়গা থেকে হাঁটতে হাঁটতে এসেছে, এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিন ধরে অনাহারে আছি, হুজুর আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহুস সামাদ। কদিনের কথা বললেন? 2 দিন ধরে অনাহারে আছে। এখনকার ফকির গুলো খেতে আসে ভাই, খেতে। আর যদি বলেন যে শাকসবজি আলু বেগুন আছে, তো খাবো না জি ভাই। এইরকম আমি ট্রাই করছি, অনেক এমনি মানে হয়তো মাছ মাংস আছে, অথচ জিজ্ঞেস করি কোনদিন লোক বলে তো দেখি ট্রাই করে খেয়ে। তো ভাত খেয়ে নাও বাবু, এসো ভাত খেয়েছো? দুপুর তো হয়ে গেছে, ভাত খেয়ে নাও। তো কইছি তরকারি কি আছে বলে? ওই তরকারি তো খুব ভালো নেই বাবু, এই আলুর ভাজি আছে, ডাল আছে, বা আর কিছু আছে বলে। ভাত খাবো না তাহলে? কেন খাবো না বাবা? কইছি এগুলো ভালো লাগে না। দাঁড়াও দাঁড়াও, ভালো তরকারি আছে বাবা, মাংস আছে, পোল্ট্রির মাংস, অসুবিধা নেই। তো ওকে ট্রাই করলাম। তো যদি মাছ মাংস না হয় তো এরা ভাত খাবে না। ফকির গুলো এখনকার জামাই তো বাড়িতে এসে জিজ্ঞেস করে না যে কি দিয়ে ভাত খেতে। জামাইকে ভাত খেতে দিলে যা দিয়ে খেতে দিবেন খেয়ে দিবে। কিন্তু ফকির জিজ্ঞেস করে তরকারি কি আছে বলে। যদি ভালো তরকারি হতো খাবে আপনার বাড়িতে, নাহলে খাবে না। আল্লাহুস সামাদ। ভাইরা আমার, আব্বা জানিরা আমার, রাসূলের মেহমান এসেছে। রাসূল তাকে জীবনে কোনোদিন দেখেনি, রাসূলকে সেও জীবনে কোনোদিন দেখেনি। রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন ধরে অনাহারে আছি, খিদার জালে রাস্তা চলতে পারি না, হুজুর আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিন। বিশ্বনবী আমার একজন সাহাবাকে বললেন, যাও আমার অর্ধাঙ্গিনীদের কাছে যাও, উম্মুল মুমিনদের কাছে যাও, মাদের কাছে যাও, যাওয়ার পরে জিজ্ঞেস করো তাদের বাড়িতে খাবার আছে কিনা। আমার বিশ্বনবীর সঙ্গী গেলেন সকলের বাড়িতে, সবাইকে যে বললেন, মা রাসূলের কাছে একজন মেহমান এসেছে, বলুন তো কিছু খাবার আছে কিনা। প্রত্যেকটা মা, 9 জন উম্মুল মুমিনিন মায়েরা বললেন, আমাদের বাড়িতে আজকে পানি ব্যতীত কোনো খাবার নেই। ভাইরা, আব্বাজানেরা আমার, শুনেন কথাটা কান খুলে। পানি ব্যতীত খাবার না তো বলবেন যে মনে ভাত রান্না ছিল না, তো চাল কি ছিল না বাড়িতে, রুটি পাকা ছিল না, আটা তো ছিল, এরকম তো কিছু ছিল না। ভাইজান আমার, খাদ্য বস্তু বলতে কিছু ছিল না, যেটা মানুষ খায় এরকম খাবার কিছু ছিল না তাদের বাড়িতে। 9 জনের বাড়ি থেকে একই রকম খবর আসলো, তাদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহুস সামাদ। ওই সাহাবা সবার বাড়িতে ঘুরে আসলেন, ঘুরে এসে রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, আমি আমার সকল উম্মুল মুমিনিন মাদের কাছে গিয়েছিলাম, সকলকে বললাম তাদের বাড়িতে খাবার নেই। রাসূল দেখলেন এই মেহমানকে তো আমি খাওয়াতে পারলাম না, মেহমান চলে যাবে অনাহারে, কেমন হবে এটা? 2 দিনের অনাহার মেহমান। রাসূল বললেন, এরকম সাহাবায়ে কেরাম বসে আছেন, বললেন, ওরা কে আছো? এক সন্ধ্যার জন্য আমার এই মেহমানটাকে খাবার খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান কাল কিয়ামতের দিবসে তোমাকে দেবে। আল্লাহুস সামাদ। সবার আগে একজন হাত উঠিয়ে দিলেন, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানটা আমাকে দিয়ে দিন, মেহমানটা আমাকে দিন, মেহমানটা আমি দিব। মেহমানটা গোছে নিলেন, গোছে নেওয়ার পরে রাত্রি বেলায় মেহমানটাকে বাড়ি নিয়ে গেলেন, মেহমানটাকে সাইডের রুমে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে অর্ধাঙ্গিনীকে বলছেন, প্রিয়তমা, আমি আল্লাহ রসুলের মেহমান নিয়েছি, বলো তো খাবার দাবারের কেমন ব্যবস্থা আছে? তার অর্ধাঙ্গিনী উম্মে সলেম বললেন, স্বামী গো আমার, শোনেন, রাত্রে বেলায় বাচ্চা দুটো আমাদের খাবার খাবে, আর আমাদের স্বামী স্ত্রী একটু জল পান করা হবে, এইরকম কিছু খাবার আছে, কটা রুটি আছে আর খিজুর আছে, আর একটাই লোক যদি খায় তাহলে পেট ভরে একটা লোকের খাবার হবে।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয়তম শোনো, বাচ্চা দুটোকে তুমি বিছানায় নিয়ে যে শুয়ে ঘুম দিয়ে দাও, বাচ্চা দুটোকে ঘুমিয়ে দাও, আর তুমি পাটি বিছাও, দস্তরখানা বিছাও, খাবার রেডি করো। এবার খাবার রেডি করবে যখন, তখন তো আজ থেকে ১৫০০ বছর আগে এত সুন্দর লাইনের ব্যবস্থা ছিল না। তখন মানুষকে চেরাগ জ্বালাতে হতো। ওই চেরাগটাকে বলতো তুই ছোট করে রাখবে, চেরাগটা টিপ টিপ করে জ্বলবে। আর আমি মেহমানকে রুটিগুলো ভেঙে দেব, খেজুরের বিচিগুলো ফেলে ফেলে দেব। ওই সময় তুমি একটা বাহানা করে আসবে, কি ব্যাপার স্বামী, চেরাগটাতে তেল নাই না, পলিতাটাতে গর্দা জমে গেছে, এইরকম একটা কোনো বাহানা করে আসবে। আর বাহানা করে এসে চেরাগটাকে তুমি নিভিয়ে দেবে। চেরাগটা যখন নিভিয়ে যাবে, আমি মেহমানটাকে রাতের বেলায় অন্ধকারে রুটিগুলো ভেঙে ভেঙে দেব, খিচুড়ির বিচিগুলো ফেলে ফেলে দেব। মেহমানটা খাবে, আমি শুধু একটু মুখটা নড়াবো যাতে করে মেহমান বুঝতে পারে আমার মেজমানও খাচ্ছে, কিন্তু আমি কিছুই খাবো না। আল্লাহুস সামাদ। সোনামণির আমার, যেমন স্বামী তেমন স্ত্রী। আমাদের স্ত্রীগুলো বলতো তোমার মতন বোকা লোক দুনিয়াতে আছে, আমি না খেয়ে থাকবো, তুমি না খেতে হবে, ছেলে পেলে না খেতে, কোনটা কার আহটা বাহটা লোকে খাওয়াবো, ছাড়ো ওগুলা, বাদ দাও, যে দেখে খাও তুমি। এখন আমাদের স্ত্রী হলে এইরকমই বলতেন, আমাদের স্ত্রীরা হলে এইরকমই বলতেন যে একটা অপর লোককে যার সাথে কোনো সম্পর্ক নাই, ওকে খাওয়াবার আমরা ৪-৪টা লোক না খেয়ে থাকবো, অযুক্তি কথা এটা। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, তারা দিনকে কত ভালোবাসে, নেকি তারা কত পছন্দ করে, নেকির কত প্রয়োজন মনে করে, নেকিটার কত দরকারি মনে করে। এবার বললেন স্বামী টেনশন নিতে হবে না, আমি যেমন করে আপনি আমাকে বললেন ঠিক তেমনই করব। ঠিক খাবার দাবার সব রেডি করে দেওয়া হয়েছে। উম্মে সালাম আসলেন, বাহানা করে বলছেন কি ব্যাপার স্বামী, চেরাগটা যে কি ব্যাপার, তেল নাই না কি না, গর্দা জমে আছে, কেন টিপ টিপ করে জ্বলছে? এই কথা বলে পলিতাটাকে নিচের দিকে টেনে দিয়ে চেরাগটা নিভিয়ে দিলেন। সলাই কোথায় আছে, আগুন কোথায় আছে, এই খুঁজাখুঁজি করতে করতে মেহমানের খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চেরাগটা জ্বালিয়ে দিলেন। বাড়ির মধ্যে যেটা উন্নত মানের বিছানা ছিল, ওই বিছানাটাতে মেহমানকে ঘুমাতে দিলেন। স্বামী স্ত্রী বেলা ঘুমিয়ে গেলেন। ফজর হয়ে গেল, ফজরের পিছনে গিয়ে নামাজ আদায় করলেন। দয়ার নবী আবু তালহাকে ডাক দিয়ে বলেন, আবু তালহা এমন একটা কাজ করেছো, তোমার কাজটা দেখে স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে হেসেছেন, এবং তোমার কাজের পরীক্ষিতে মহাগ্রন্থ আল কোরআন একটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহুস সামাদ। তারা কি করলেন ভাইজান, জান এবং মালের দ্বারা লড়াই করলেন। মাল মানে কি, খাবার যেটা ছিল সম্পূর্ণ মেহমানটাকে খাইয়ে দিলেন। আর জানের দ্বারা লড়াই করলেন মানে কি, চারজন মানুষ সারা রাত অনাহারে কাটালেন, বাচ্চা দুটোকে নিয়ে, আর স্বামী স্ত্রী উভয় সারা রাত। এবার নাফসের দ্বারা তারা কষ্ট করলেন এই নেকির উদ্দেশ্যে, নেকি নেওয়ার জন্য। ভাইরা আমার, আব্বাজানেরা, তাদের দেখুন তারা কত কষ্ট করে ইসলামকে মানতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে তাদের কত কষ্ট করতে হয়েছে, কত তারা কষ্ট করেছে। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, আজকে আমি আপনাদেরকে বলবো, আজকে আমরা সেই রকম কাজ আমাদের দ্বারাই হয় না বলে আজকে আস্তে আস্তে দিনটা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, দিন থেকে আমরাও দূরে সরে আসছি আস্তে আস্তে। ভাইরা আমার, আজকে আপনাদেরকে জ্বলন্ত একটা নিদর্শন আর দিচ্ছি, আপনাদেরকে কান খুলে শুনুন, আর শোনার পরে আমল করার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বাহ্যিক একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, তবে আবার সবাই তো বুঝতে পারছেন আমার পরে আরেকজন বক্তা রয়েছে, কিন্তু উনি মানে বুঝতে পারছেন যারা প্রধান বক্তা হন ওনারা কিন্তু কালেকশন করতে মানে সময় পান না। তো আমার মাদের কাছে আমি বলবো, মায়ের আমার, আপনাদেরই দেশের ছেলে, আমি বিদেশি ছেলে নয়, আপনাদেরই দেশের ছেলে আমি। আর আমার এই ভাই আব্বাজানদেরকে বলবো, আমি বিদেশি ছেলে নয়, আপনাদেরই দেশের ছেলে। আপনাদেরকে আমি আন্তরিক ভালোবাসি,
আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন, দেখেছেন, অনেকে হয়তো চেনেন না। যারা সোলপাড়া ছগরিয়া জলসায় শুনতে গেছেন বা ওই গ্রামে যারা আছেন তারা আমাকে ভালো করেই চেনেন। বাকি এই সাইডের লোক হয়তো আমাকে দেখেননি, শুনতে গেলে কোথাও হয়তো কোনোদিন গিয়েছেন, তখন হয়তো দেখেছেন আমাকে। তো আমি আপনাদেরকে বলবো, মায়ের আমার, আজকে যে পয়সাটা আপনারা নিয়েছেন এটা মসজিদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় আমার মসজিদ তৈরি করবে ওরা, মান আমানা বিল্লাহি, যারা আমি আল্লাহর প্রতি ঈমান নিয়েছে, ওয়া আকামাস সালাতা,